সকলকেই আমার নমস্কার। আমি শ্বেতা আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলা শাসক। আমার সাথে প্রেস কনফারেন্সে এসপি সাহেব আছেন আর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন। আমাদের তিনজনের তরফ থেকে এইটাই অনুরোধ সকল পূর্ব বর্ধমান জেলাবাসীদের যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, আইন শৃঙ্খলাটা মেনটেন করে রাখতে হবে। কেউ যেন আইনটাকে নিজের হাতে না নেয়। আমরা কিন্তু এটা টলারেটও করব না আর অ্যাকসেপ্টও করব না। এইটা আমাদের স্ট্রং মেসেজ, যেটা আমরা এই চেয়ার থেকে দিতে চাইছি। আবার বলছি, কোনো টাইপের ল অ্যান্ড অর্ডার আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি ফিল করি, আর আমি শুধু পার্সোনালি না, আমি জানি সবাই আমরা ফিল করি, রং ইজ রং। তার কোনো জাত হয় না, তার কোনো কালার হয় না, তার কোনো রূপ হয় না, তার কোনো রিলিজন হয় না। যে ভুল করছে সে কিন্তু সাবধান হয়ে যাক। আমরা অ্যাকসেপ্ট করব না, এইটা আমাদের তরফ থেকে বক্তব্য। লাস্ট 30 ঘন্টার মধ্যে জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কোনো বড় ঘটনা ঘটেনি, কিন্তু আমরা বড় ঘটনা ঘটার জন্য ওয়েট করছি না। অলরেডি 50টার উপর এফআইআর জেলায় হয়েছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে এবং 150-র উপর অ্যারেস্ট কিন্তু জেলা ইতিমধ্যে হয়েছে। তো আপনারা এখানকার যারা লোকাল মিডিয়া আছেন, প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল, সব মিডিয়াকে আমি বলছি, আপনারা এই বার্তাটা ক্লিয়ারলি কিন্তু সব জায়গায় একটু পৌঁছে দিন। আপনাদের যারা ফলোয়ার্স আছেন তাদের মধ্যে দিয়ে আমার রিকোয়েস্ট থাকবে, এটা খুব ক্লিয়ার, কারোর মাথায় যেন একটা ডাউট না থাকে। ইলেকশন হয়ে গেছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন কোন রকম ভায়োলেন্স, ভ্যান্ডালিজম, কোন রকম ইনস্টিগেশন, এগুলোর প্রতি কিন্তু জিরো টলারেন্স থাকবে। সেটা যে লাইন থেকে আসুক, যে অ্যাঙ্গেল থেকে আসুক, যে কোনো পলিটিক্যাল, রিলিজিয়ান, কমিউনাল, কোন রকম অ্যাঙ্গেল থেকে কোন রকম কোনো ছাড় তাকে দেওয়া হবে না। এটা জিরো টলারেন্স থাকছে এবং সিএপিএফ এর সাথে পুলিশের জয়েন্ট মুভমেন্ট থাকছে গোটা জেলা জুড়ে। আমাদের প্রতিটা থানাতে কিওয়ার্ডিজ মুভ করছে, ফ্ল্যাগ মার্চ হচ্ছে, পিকেট চলছে এবং রেড চলছে। কালকেও সারা রাত ধরে রেড হয়েছে, আজকেও হবে। তো একটাই আমার পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে অনুরোধ থাকবে যে ইলেকশন হয়ে গেছে, এখন কেউ কোন রকম কোনো প্রভোকেশনে পা দেবে না। কোনো পলিটিক্যাল ভায়োলেন্স, কোনো কমিউনাল ইনস্টিগেশন, ইভেন কালকে রিউমার স্প্রেড করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। তো এইটার ব্যাপারে আমাদের স্ট্যান্স ইজ ভেরি ফার্ম। আমরা এখানে কোনো রকম কাউকে কোনো লেভারেজ, কোনো রকম কাউকে কোনো স্পেস দেব না, সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে আসুক না কেন। এটা সবাইকে বলছি যে আপনারা এটা বুঝে নিন এবং অ্যান্টি সোশ্যালস, ট্রাভেল মঙ্গার্স যারা এই বার্তাটা শুনছেন, ক্লিয়ার মাথায় ঢুকিয়ে নিন, আপনাদের কিন্তু কোনো শেল্টার পাবেন না। তো যা হয়েছে আমরা তো অ্যাকশন নিচ্ছি। এরপর কোনো জায়গায় যদি কিছু রকম ঘটনা ঘটে, তার সিভিয়ার কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কিন্তু সমস্ত জায়গায় মোতায়েন আছে, রাউন্ড দ্য ক্লক, এবং আমরা মুভমেন্টের মধ্যেও আছি। কোনো জায়গায় কেউ যদি এখনো মনে করছে কোনো ননসেন্স করবেন, কোনো স্টুপিড অ্যাক্টিভিটি করবেন, কোনো ল অ্যান্ড অর্ডারকে কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করার কোনো যদি মাথাতেও আসে, তো সেই ভাবনা সরিয়ে দিন। আদারওয়াইজ কিন্তু পরে আপনাদেরকে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এটা ক্লিয়ার ডাইরেকশন আছে। আই হোপ অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গার যারা আছে তারা নিজেদেরকে শুধরে নেবেন। লাস্ট চান্স আছে। এরপর যদি কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটছে, তো আমরা কোনো রকম ভাবে কিন্তু কাউকে এন্টারটেন করবো না এবং এনশিওর হবে কালকে রাতে যেরকম ধরপাকড় শুরু হয়েছে এটা কিন্তু চলবে। এটার মানে এই নেই কি তারপরও কেউ কিছু ফ্যান্সি করবে কি আমি এটা করে দেবো তো আমাকে সেফগার্ড দেবে। নো বডি ক্যান গিভ ইউ সেফগার্ড, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। এটাকে আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবং রিটার্ন ব্যাক টু নর্মাল লাইফ। কোন রকম হোলিগানিজম, কোন রকম মাসেল ফ্লেক্সিং, কোন রকম পাওয়ার প্রজেকশন কেউ করতে আসবে না। ল মেনে চলুন, ল অ্যাবাইডিং সিটিজেন হন। কোন রকম ভাবে কিছু ডিস্টার্ব করতে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এটা আমি সমস্ত অ্যান্টি সোশ্যাল, সমস্ত ট্রাভেল মঙ্গারদেরকে বলে দিলাম। আর সাধারণ যারা সিটিজেন আছেন, সহনাগরিকরা আছেন, তাদের জন্য আমার বার্তা থাকবে, আপনারা নির্ভয় থাকবেন। কোন রকম সমস্যা কোথাও হলে ডিস্ট্রিক্টের ইন্টিগ্রেট কন্ট্রোল রুম আমাদের ফাংশনাল থাকছে, সেখানে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী রাউন্ড দ্য ক্লক আমরা থাকবো।
সেখানে 1950 যে নাম্বারটা জেলা প্রশাসনের, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমাদের ফোর্স মুভ হবে। তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করবেন, কোথাও কোনো রকম সমস্যা হবে না। যদি হয় আপনারা জানালে ইমিডিয়েটলি কিন্তু আমরা পৌঁছাবো। আর যারা সমস্যা করবে তারা যাতে যে আইনের যে কনসিকুয়েন্স, সিভিয়ার কনসিকুয়েন্স যারা তারা ফেস করে, সেটা কিন্তু আমরা ইনশিওর করব। এটুকু বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ মেনটেন পিস, নো ভায়োলেন্স, নো ইন্টিমিডেশন, নো মাসল ফ্লেক্সন।